নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং এই চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে জন্য অনেকজনকার অসুবিধার ক্ষেত্রে যে যৌগিক গড় কী করে করতে হয় তার যে একটা নিয়ম আমাদের প্রয়োগ 8 নম্বর দেওয়া আছে 8-এর দাগে, তা সেটা কী করে হয়েছে তার জন্য একটু দেখিয়ে দেওয়ার জন্য একটু ভিডিওটা বানিয়েছি। তো যাদের যাদের একটু অসুবিধা আছে তারা দেখে নাও কী করে হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটা দেখলেই তোমরা অন্য অঙ্কগুলো করার চেষ্টা অন্য অঙ্ক যখন করবে তো সেই অঙ্কগুলো তুমি পারবে। তো দেখো কী করে হচ্ছে। দেখো প্রয়োগ নাম্বার 8-এ বলেছে যে যদি নিচের পরিসংখ্যা বিভাজন মানে নিচের পরিসংখ্যা বিভাজনটা এটা তালিকার যৌগিক গড় 54 হয় তবে কে এর মান নির্ণয় করি। তো ওটা কী করে করেছে না শ্রেণীটা দিয়েছে আর পরিসংখ্যা দিয়েছে। তো শ্রেণীটা দিয়েছে 0 থেকে 20, 20 থেকে 40, 20 করে বেড়ে গেছে, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, আর পরিসংখ্যা 7, 11, কে 9, 14 দিয়েছে। তো আমার কী করতে হচ্ছে না শ্রেণীর অন্তর্ঘর লিখতে হচ্ছে, তাই শ্রেণীর ঘরটা লিখব, পরিসংখ্যা ঘরটা লিখতে হচ্ছে, আর শ্রেণী মধ্যক মানে এখানে এফআই এক্সআই এক্ষেত্রে যৌগিক গড়ের সূত্র থাকে। তো যৌগিক গড়ের সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে দেখো এখানে এই যে যৌগিক গড় নির্ণয় সূত্র এটা কী আছে, সামেশন এক্সআই এফআই এক্সআই বাই সামেশন এফআই, এই হচ্ছে সূত্র। এই সূত্র অনুসারে তোমাকে চালাতে হবে। তো যেমন এখানে করা হয়েছে কি যে শ্রেণীর সঙ্গে ঘরটা লিখেছি, তাই 0 থেকে 20 এরকম লিখে রেখে 0, 20, 20, 40, 40, 60, 60 থেকে 80, 80 থেকে 100, এটা হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পর পরিসংখ্যা ঘরটা পরিসংখ্যা 7 আছে, 11 আছে, কে আছে, এই দুটো সংখ্যা নামিয়ে দিলে শ্রেণীর মধ্যে যে পরিসংখ্যা ঘরে এফআই, পরিসংখ্যা ঘরটা কী করতে হবে এফআই, আর শ্রেণীর মধ্যে ঘরে হচ্ছে এক্সআই। তাহলে এফআই এর এক্সআই অঙ্কটা হবে, এক্সআই অঙ্কটা উপর পড়েছে। তারপরে এই যে এক্সআইটি ঘরটা যে বার করেছে, যে শ্রেণীর থেকে একটা ঘর হয়েছে পরিসংখ্যা ঘরের অঙ্কটা হয়েছে, তো পরিসংখ্যা ঘরের লাস্টে কী করেছে এই 7, 11, 9, 13 এগুলো যোগ করেছে। তাহলে দিয়ে সামেশন দিয়ে কী লিখেছে সামেশন এফআই সমান হচ্ছে 40, মানে যোগফল হয়েছে 40, আর প্লাস দিয়ে কে ছিল জন্য কে লিখেছে আলাদা করে। শ্রেণীর মধ্যটা কী করে করেছে না শ্রেণীর মধ্যটা এই 7-এর সঙ্গে এই যে 7 আছে, এই 20 আছে, এই 20টাকে হাফ করেছে, 20-র সঙ্গে 0 যোগ করলে কত হবে 20 হবে। তো 20-র সঙ্গে 0 যোগ করলে 20 যদি হয় তাহলে তোমার হাফ কত হবে 10, সেখানে 10 করেছে। আবার 40-এর সঙ্গে 20 যোগ করেছে তা 60 হয়, 60-এর হাফ কত 30, এরকমভাবে 40 আর 60-এর যোগফল কত 100, 100-র সঙ্গে হবে কত 50, এখানে 50 দিয়ে এ লিখেছে। তারপর কী হলো কত 60-এর সঙ্গে 80 যোগ করলে কত হবে 8, 6, 14, 140, তার জন্য হচ্ছে হাফ হয়েছে 70, আর 180 হয় এখানে যোগ করলে তার জন্য হাফ হয়েছে 90, এটাকে যোগফল করে নেয়। এই পরিসংখ্যার ঘরে যোগফলটা বার করতে হবে। দিয়ে যেরকমভাবে এইটা আসছে এক্সআই এর ঘরটা, এরপরে এফআই আর এক্সআই মানে এফআই আর এক্সআই এই ঘরটাতে, এই ঘরটা এফআই এক্সআই কী করে হয়েছে না 7-এর সঙ্গে 10-এর গুণ করেছে, 10 7 70, 11-এর সঙ্গে 30-এর গুণ করেছে 330, কে এর সাথে 50-এর গুণ করলে হবে কত 50 কে, 9-এর সঙ্গে 70-এর গুণ করে 630, আর 13-এর সঙ্গে 90-এর গুণ করলে হবে 1170। তাহলে এফআই আর এক্সআই ঘরটা বেরিয়ে গেছে। এবারে সামেশন দিয়ে এখানে এফআই আর এক্সআই করেছে, তো সামেশন এফআই আর এক্সআই সমান কত বেরোচ্ছে এই 70, 330, 630, 1170, এগুলো যোগফল করলে বেরোচ্ছে 2200, যোগ করেছে আগে। আর ওর সঙ্গে 50কে, যেমন এখানে কে ছিল আলাদা কে নামিয়েছে সেরকমভাবে এখানে 50কে ছিল প্লাস 50কে করেছে। তারপরে তোমরা কী করবে না ইউআই ডিআই করা হয়, এখানে ইউআই করতে বলেছে, তাহলে ইউআই কী করেছে ইউআই সমান হচ্ছে এক্সআই মাইনাস 50/20, তাহলে ইউআই সমান কত বলছে আমাকে ইউআই ঘরটা বলছে ইউআই সমান এক্সআই মাইনাস 50/20, ঠিক আছে। তাহলে কীরকম হবে না ইউআই সমান তাহলে এখানে 2টা কী করে আসছে এই যে মাইনাস 2টা কী করে আসছে তার জন্য কী করতে হবে না এক্সআই, তাহলে এক্সআই কত ছিল 10 ছিল, এক্সআই কত ছিল 10, তাহলে এখানে 10 বস করো মাইনাস 50, তাহলে 10 থেকে মাইনাস 50 করলে কত হবে 10 থেকে মাইনাস 50 করলে তোমার -40 হবে, কত হবে -40, তাহলে -40 সঙ্গে 20 দিয়ে ভাগ করলে কত হবে -2, 20 দুগুণে 40, তাহলে -2 এভাবে এসছে। আর তারপরে সেম প্রসেসে গেছে, সেম প্রসেসে আবার 30কে এখানে বস করাও, 30 সঙ্গে -20 -50 বিয়োগ করো, তাহলে বেরাবে কত, তুমি 30 আর 50 বিয়োগ করলে কত বেরাবে 20 বেরাবে, তাহলে -20 বেরাবে। তো -20-র সঙ্গে 20 ভাগগুলো কত হবে -1, সেম প্রসেসগুলো করে গেছে, এখানে যোগফল কিছু করে না। আবার এখানে এফআই আর ইউআই বার করছে, এই এফআই আর ইউআই প্রয়োজন নাই, কেননা এই ঘরটা না বার করলে হয় যদি এখানে পর্যন্ত কেউ এটা দুরকমভাবে করে দিয়েছে অঙ্কটা, এখানে দুরকমভাবে অঙ্কটা করে দিয়েছে, যে একটা এখানে
অন্যভাবে যদি এইভাবে করা হয় তাহলে এফআই আর ইউআই লাগবে, যে এফআই আর ইউআই এটাকে সেই এফআই আর এক্সআই করেছে এইভাবে যৌগিক গড় ওইফাই। তাহলে এই ঘরটা যদি কেউ বার করে তাও চলবে, যদি না বার করে তাও চলবে। এই 14টা কী করে বেরাচ্ছে আমি বলে দিচ্ছি। এই 7-এর সঙ্গে 2-এর গুণ করেছে, 7-এর সঙ্গে 2-এর গুণ করার পরে কত বেরিয়েছে, 7 দুগুণে 14, তাহলে -14। 11-এর সঙ্গে 1-এর গুণ করেছে, তাহলে -11। এরমভাবে কে এর সাথে তো এখানে 50 গুণ করা যাবে, এটা তো বেরাই নাই যেহেতু শূন্য ছিল, তাহলে সে শূন্য ব্যাস করেছে। আর 9-এর সাথে কী করেছে, 1-এর গুণ করেছে, 9 1 9। আর 13-এর সঙ্গে গুণ করেছে 2-এর, তার জন্য 26। তাই এই ঘরটা যদি কেউ বার করে তাও চলবে, যদি না বার করে তাও চলবে। তো যাই হোক, এবারে লাস্ট পর্যন্ত কী বার করেছে, তার নির্ণয় যৌগিক গড় কী বলেছে, নির্ণয় যৌগিক গড় বলেছে। তা আমরা এই সূত্রটা আমি লিখলাম যে সামেশন বা কেউ সিগমা বলে, তো সামেশন এফআই আর এক্সআই বাই সামেশন এফআই, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। তো এফআই আর এক্সআই কত বেরিয়েছিল, এই দেখো এফআই আর এক্সআই 2200 বেরিয়েছিল, তাই 2200 লিখেছে, প্লাস 50 ছিল 50 এটাও লিখেছে। তারপরে এফআই এর ঘরটা বেরিয়েছিল, তাহলে এফআই ঘরটা কত বেরিয়েছে 40 + কে, দেখো 40 + কে লিখেছে। এবার সূত্র এইটাকে ভেঙে নিয়ে এসছে, সূত্রানুসারে কী লেখা আছে, যে এটাকে এদিকে নিয়ে এসছে। সূত্রানুসারে কী লেখা আছে, 2200 + 50 বাই 40 + কে সমান 54। কেন না আমাকে বলেছিল যদি যৌগিক গড় 54 হয় তাহলে সমান 54, তাহলে যৌগিক গড় 54 ধরেছে। দিয়ে এই কী করেছে, দেখো 2200 টাকা লিখেছে, প্লাস 50 লিখেছে সমান 2160। তো এই 2160 কী করে আসছে দেখো, তো যে নির্ণয় যৌগিক গড় দেখতে পাচ্ছ যে সামেশন এফআই এক্সআই, তো যা ছিল সেটা ছিল এখানে বসেছে। এবারে শর্তানুসারে কী হয়েছে না 2200 + 50 বাই 40 + কে সমান 54, যেহেতু আমাকে এখানে প্রশ্নতে 54 খুঁজেছিল, 54 যেহেতু খুঁজেছিল, তো সেই হিসাবে আমি বাদ দিয়ে করছি না 2200 যেটা আছে সেটাই নামিয়ে দেবো, 2200 + 50 নামিয়ে দিলাম। এবারে দেখো এই 54টা কিন্তু উপরে আছে, এই 54 সমান দিয়ে আছে মাইনাস উপরে আছে, তাহলে 54 সঙ্গে 40-এর গুণ হবে, কী হবে 54-এর সাথে 40-এর গুণ হবে, তাই 54-এর সাথে 40-এর গুণ করলে 2160 বেরাবে, প্লাস দিবে। আবার কি করতে হবে না 54-এর সঙ্গে আবার কে এর গুণ করতে হবে, তাহলে 54-এর সঙ্গে কে এর গুণ করলে 54 হবে, হয়ে গেল। এরপরে কী করেছে বা দিয়ে না এই 54 আর এই 50, তাহলে 50 মাইনাস প্লাসে মাইনাস কী হলো 50 মাইনাস প্লাসে মাইনাস হলো 50 মাইনাস 54 চলে এলো এক সাইডে, সমান ছিল সমান দিয়ে দিয়েছি। এরপর কী করেছে 2200 ছিল আর 2160 ছিল, তাহলে এখানে কি ওই 2160 টাকা বস করেছে, মাইনাস 2200 প্লাস আবার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 2200 বাঁ দিয়ে কী করেছে 54 সঙ্গে 50 বিয়োগ করলে হবে কত হবে, 50 থেকে 54 বাদ দিলে হবে 4 মাইনাস 4 আর সমান চিহ্ন দিয়ে এটার সঙ্গে এটা মাইনাস করলে হবে -40। এরপর এখানে একটা লাইন যেহেতু করা নাই অনেকজন জানে কি, এবারে মাইনাস যেমন এখানে 40 বাই -4, তাহলে এর কত হবে 4 10 40, তাহলে মাইনাস থাকছে না, মাইনাস প্লাস হচ্ছে থাকছে না ওটা, তাহলে অতএব কে এর মানটা কত হয়ে যাচ্ছে এখানে 10, কে এর মানটা কত হচ্ছে 10, বুঝতে পেরেছো। তাহলে 4-এর সঙ্গে 40 ভাগ করে দিচ্ছে, তাহলে এখানে 10 হচ্ছে 4 10 40 বাস এই অনুসারে করে যাও, তাহলে অঙ্ক প্রত্যেকটা গড় যৌগিক গড় এরমভাবে হবে। তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম যে কোনটা কোনখান থেকে বেরিয়েছে, তোমরা দরকার পড়লে 1বার থেকে 3বার দেখো 4বার দেখো, বুঝতে পেরে যাবে। নমস্কার।